হামজা কফ জবর আক, আক এমন উচ্চারণ হবে। এখন এখানে ধরেন যে এটা আপনাদের ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড যেটা বলেন, এখানে হামজা জবর আ, হামজা কফ, এটা যদি কফ জবর আক হইল, তাই না? এখন এখানে লক্ষ্য করেন এটা সাকিন, সাকিন দুই ধরনের, এটাও সাকিন এটাও সাকিন। এই জায়গায় যদি এখানে আমরা কফ না পাই, এখানে কাফ পাই, যেটা আমরা এইরকম কাফ পাইছি, এখানে যদি থাকে তাহলে এখানে উচ্চারণ হবে আক, আক উচ্চারণ লেগে থাকতেছে। আর কফের বেলায় উচ্চারণ হবে আক, আক। খেয়াল করেন একটা আওয়াজ বের হচ্ছে আক, এখানে আক, আক, আক। এখন আসেন এখানে হামজা কবজের ইক, এখানে যদি জের হয় তাহলে উচ্চারণ হবে ইক, ইক, ইক। হামজা কফ পেশ ও, ও, ও। আজ এখানে হামজা যদি পেশ থাকতো হামজা কফ পেশ উক হইতো, উক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো 5টি অক্ষরে সাকিন থাকলে আমরা কখনোই যে ভুলগুলো করব না। 5টি অক্ষর খুবই গুরুত্বপূর্ণ যখন সাকিন চিহ্ন থাকবে। এই নিয়মটাকে বলা হয় কলকলা। কলকলা এর পরিচয়। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলা হরফ 5টি, যথা কফ, ত, বা, জিম আর যদি দাল। এই 5 হরফের যজম হলে কলকলা করে পড়তে হয়, যেমন নিচে দেওয়া আছে। আমি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তো এখন আসেন কফ, ত, বা, জিম, দালে 5টি অক্ষরে সাকিন থাকলে উচ্চারণগুলো কলকলা করে করতে হবে। যেমন এখানে লক্ষ্য করেন আমরা পেয়ে গেছি কফ, কফ অক্ষরে কি আছে সাকিন, সাকিন থাকলে কলকলা করে পড়তে হবে। জবর, জির এবং পেশ তিনটি শব্দ, তিনটি উচ্চারণ করব আমরা, প্রত্যেকটি 5টি অক্ষর করে, এবং নিচে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো আপনাদেরকে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন পর্বটি আমরা শুরু করে ফেলি। হামজা কফ জবর আক, আক এমন উচ্চারণ হবে। এখন এখানে ধরেন যে এটা আপনাদের ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড যেটা বলেন, এখানে হামজা জবর আ, হামজা কফ, এটা যদি কফ জবর আক হইল, তাই না? এখন এখানে লক্ষ্য করেন এটা সাকিন, সাকিন দুই ধরনের, এটাও সাকিন এটাও সাকিন। এই জায়গায় যদি এখানে আমরা কফ না পাই, এখানে কাফ পাই, যেটা আমরা এইরকম কাফ পাইছি, এখানে যদি থাকে তাহলে এখানে উচ্চারণ হবে আক, আক উচ্চারণ লেগে থাকতেছে। আর কফের বেলায় উচ্চারণ হবে আক, আক। খেয়াল করেন একটা আওয়াজ বের হচ্ছে আক, এখানে আক, আক, আক। এখন আসেন এখানে হামজা কবজের ইক, এখানে যদি জের হয় তাহলে উচ্চারণ হবে ইক, ইক, ইক। হামজা কফ পেশ ও, ও, ও। আজ এখানে হামজা যদি পেশ থাকতো হামজা কফ পেশ উক হইতো, উক, উক, উক। আওয়াজটা ওখানে লেগে থাকবে, আর এটা আওয়াজটা ছেড়ে দেব আক, ইক, ও। এটার উদাহরণ স্বরূপ আমরা কয়েকটি উচ্চারণ আমরা দেখে আসি এবার। হামজা কবজের ইক, র জবর র, ইক, র। যদি বলি আমরা ইক র, ইক র, ইক র, তখন এই কফ অক্ষরটা কাফে রূপান্তরিত হইতেছে। তাহলে আমরা এই ভুলটি আমরা করব না। কফ অক্ষরে সাকিন থাকলে কলকলা করে পড়তে হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কলকলার অক্ষর 5টি, কফ, ত, বা, জিম আর দাল। কফ, ত, বা, জিম আর দাল, এই 5টি অক্ষরে যখন সাকিন থাকবে কলকলা করে পড়তে হবে। মিম কাপ জবর মাক, তা দুই জবর তান, মাক, তান, মাক, তান। যদি আমরা এখানে মাক তান পড়ি, এই কফ অক্ষরটা এই যে কাপ আমরা দেখলাম এরকম কাফে রূপান্তরিত হইতেছে। তাহলে আমরা কফ অক্ষর যেখানে থাকবে কফ অক্ষরের বেলায় আমরা কলকলা করব মা তান। হামজা কফ পেশ ও সিমু, ও সিমু, ও সিমু। মানে কি আমি কসম করছি। যখন আমরা বল উক সিমু, তখন এই কফটা কাফ অক্ষরে উচ্চারণ হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে যাবে। ইয়া কফ জবর ইয়াক, দাল জের দি, ইয়াক দি, র পেশ রু, ইয়াক দি রু, ইয়াক দি রু। তাহলে কলকলার 5 অক্ষর মুখস্থ করবেন। কলকলার 5 অক্ষর কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে সুকুন থাকলে বা সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। কলকলার 5 অক্ষর কফ, ত, বা, জিম আর যদি দাল হয় 5 অক্ষরে সাকিন থাকলে কলকলা করতে হয়। এভাবে করে ছন্দের মতো মুখস্থ করে ফেলবেন। কলকলার 5 অক্ষর কফ, ত, বা, জিম আর যদি দাল হয় 5 হরফে যজম হলে কলকলা করে পড়তে হয়। এবার আসেন আমরা ত অক্ষরের উচ্চারণগুলো দেখি। হামজা ত জবর আত, 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 মানে আওয়াজটা ভেসে আসবে আত। এখন এখানে লক্ষ্য করেন হামজা জবর আ, এই জায়গায় যদি আমি তা দেই, এই জায়গায় যদি আমি তা দেই, হামজা তা জবর আত, আত উচ্চারণটা লেগে থাকবে আত,
আত, আর তয়ের বেলা আত, হামজা তজের ইত, যদি এখানে জের হয় ইত, ইত উচ্চারণটা লেগে থাকবে। হামজা তপেশ ও ত, ও ত, ও ত, আর হামজা তাপেশ উত, উত। এই জন্য এই অক্ষরগুলো যেন তা অক্ষরের জায়গায় ত না হয়, ত অক্ষরের জায়গায় তা না হয়, আমরা খেয়াল করব। এবার আসেন আমরা ত অক্ষর নিয়ে আমরা কিছু উদাহরণস্বরূপ আমরা আরেকটি লাইন উচ্চারণ করি, যেন আমাদের কোরআন মাজিদ পড়তে সুবিধা হয়। নুন ত পেশ নো ত, নো ত, ফা জবর ফা, নো ত ফা, তা দুই পেশ তুন, নো ত ফা তুন, নো ত ফা তুন। এখন আসেন এখানে আমরা যদি বলি নুত ফাতুন নুত, তখন এই ত অক্ষরটা কি এই যে তাই রূপান্তরিত হইতেছে, যেন এটা তা না হয়, এটা কি ত। ত অক্ষর কলকলা করে পড়বো কখন, ত অক্ষরে যখন সাকিন থাকবে। তাহলে এখানে উচ্চারণ নো ত ফাতুন, বা ত জবর বা ত, শিন জবর শা, বা ত শা, বা ত শা, বা ত, এই যে বা ত শা, বা ত শা। হামজা ত জবর আ ত, আইন জবর আ, মিম জবর মা, আ ত আমা, আ ত আমা, আ ত। যদি এখানে আমরা বলি আত আমা, তাহলে এখানে এর ত অক্ষরটা তা অক্ষর উচ্চারণ হইতেছে, কিন্তু অক্ষর আছে কি ত, আমার উচ্চারণ হয়ে গেল তা। তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল করব। খ ত জবর খ ত, খ ত, ফা জবর ফা, খ ত ফা, তা দুই পেশ তুন, উচ্চারণ খ ত ফা তুন। তাহলে আবারও ছন্দের মাধ্যমে বলি, কলকলার পাঁচ অক্ষর কফ ত বা জিম, আর যদি দাল হয় পাঁচ অক্ষরে সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। এবার আসেন আমরা বা অক্ষরের উচ্চারণ দেখি। হামজা বা জবর আব, 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 হামজা বাজের ইব, হামজা বা পেশ উব, 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 এমন উচ্চারণ হবে। তাহলে আমরা এই তিনটি অক্ষরের এই বা অক্ষরে সাকিন থাকলে আমরা কিছু উদাহরণস্বরূপ আরেক লাইনে আমরা উচ্চারণ দেখে আসি। হাবা জবর হাব, লাম দুই পেশ লুন, উচ্চারণ হাব লুন। কফ বা জবর অব, 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 আমি যে বলি কপ, কপ, তাহলে এখানে কি ফা আসতে পারে, এখানে যেন ফা না আসে। যেমন হামজা ফা জবর আফ, আফ, অনেকে আপ আপ পড়ি, হ্যাঁ, যেন এইটা যেন ফা না হয়, এটা খেয়াল রাখবেন। এবং বাইয়ের মতো বাইয়ের উচ্চারণ হবে আব, এরকম কব লাহুম, আল আব তার, আল আব তার, ওয়াদ রিব, ওয়াদ রিব, রবাজের রিব, রিব। তাহলে এই জিনিসগুলো আমরা করব, কখনো ভুল করব না। তাহলে কলকলার কয় অক্ষর কফ ত বা জিম, আর যদি দাল হয় পাঁচ অক্ষরে সাকিন তাহলে কলকলা করে পড়তে হয়। ভিডিওটি কয়েকবার দেখলে মুখস্থ হয়ে যাবে। এবার আসেন আমরা জিম অক্ষরে সাকিন তাহলে কলকলা কেমনি করব। হামজা জিম জবর আজ, আজ, মানে বাংলাতে যদি আমি এখানে আপনাদেরকে লিখে দেখাই, মাউস দিয়ে লিখতেছি তো লেখা সুন্দর হবে না, তারপরে যতটুকু পারি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমি পড়াইতেছি। এখানে বল আস, এখানে যদি আরেকটা বরিকাত জ হয় তখন কি বলবো আজ, মানে আওয়াজটা শক্ত আসতেছে। তো এরকম জিমের বেলায় হলো হামজা জিম জবর আজ। এখন আসেন হামজা জবর আ, এখানে তিনটি অক্ষর, যেমন হামজা জাল জবর আজ, আজ নরম করে আজ, যদি এখানে জিম থাকতো তাহলে এখানে আজ, আর জালের বেলা আজ। আবার আরেকটা অক্ষর আছে যেটা হলো হামজা, এটা হলো জ, হামজা জ জবর, এখানে আবার মুখটা গোল হবে আউজ, আউজ, মোটা করে পড়তে হবে। হামজা আরেকটা আছে জা অক্ষর, যেটা র ঝা আমরা বলি, এখানে হবে আজ, আজ। আর যখন জিম থাকবে তখন আমরা কি বলবো আজ, 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 আজ। তাহলে আশা করি বুঝতেছেন। হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, তাহলে উচ্চারণ হবে আজ, ইজ, উজ। এখন কলকলা কেন হইতেছে, জিম অক্ষরে সাকিন থাকার কারণে। তাহলে কয় অক্ষরে সাকিন থাকলে কলকলা হবে, বলবেন পাঁচ অক্ষরে সাকিন থাকলে কলকলা হবে। অক্ষরগুলোর নাম কফ ত বা জিম, আর যদি দাল হয় এই পাঁচ হরফে সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। এবার আমরা জিম অক্ষরের কিছু উদাহরণ দেখে আসি। ইয়া জিম জবর ইয়াজ, আইন জবর আ, লাম পেশ লু, উচ্চারণ ইয়াজ আলু, ইয়াজ আলু, ইয়াজ, ইয়াজ, দেখতেছেন মানে ইয়াজ আলু, মানে জিম জিমের জায়গায় উচ্চারণ হবে এবং জিব্বাটার মাঝখান থেকে আদে হবে। মনে করবেন এখানে ডাবল বরিকার্য, জিম অক্ষরে সাকিন থাকলে ডাবল বরিকার্যের মতো আজ রুন, আজ রুন। ওয়াও লাম জবর ওয়াল, ফা জিম জবর ফাজ, রজের রি, উচ্চারণ কি হবে ওয়াল ফাজ রি। আল্লাহ তাআলা কসম করেছেন সূরাতুল ফাজরি, ফজরের সময়ের কসম,
والفجر وليال عشر والفطر। তাহলে এইখানে আমরা ফা অক্ষরটা মানে জিম অক্ষরটা সাকিন আছে কলকলা। এবার জা জিম জবর জাজ, র দিয়ে পেশ রুন উচ্চারণ জাজ রুন। আবার বলতেছি কলকলার 5 অক্ষর কফ ত বা জিম, আর যদি দাল হয় 5 অক্ষরে সাকিন তাহলে কলকলা করে পড়তে হয়। এটা একবারে ছন্দের মতো মুখস্থ করে রাখবেন। কলকলার 5 অক্ষর কফ ত বা জিম, আর যদি দাল হয় 5 অক্ষরে সাকিন তাহলে কলকলা করে পড়তে হয়, এভাবে করে। এবার আসেন আমরা জিম অক্ষরের পরে দাল অক্ষর আমরা পেয়েছি, দাল অক্ষরে সাকিন আমরা কিভাবে আদায় করব। হামজা দাল জবর আদ, আদ। এখন এখানে আসেন, হামজা এখানে যদি দদ হয়, যেন দদ কেমন করে লিখবো, ওমা ভুলে গেলাম কে, এই যে দদ, হামজা দদ জবর আও, এখানে কলকলা হবে না। আর দালের বেলা আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, উচ্চারণ কি হবে আদ ইদ উদ, মানে প্রতিধ্বনি আওয়াজ বের হয়ে যাবে, প্রতিধ্বনি। আর একটা কলকলা কল, আমরা অনেক সময় মসজিদের আজান থেকে মানে আজানের কলাহল বা কলকলা আসতেছে, তো এরকম কলকলা মানে আরেকটা ভেসে উঠবে, কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করে। এবার আমরা দাল অক্ষরের কিছু উদাহরণ দেখে আসি। এবার আসেন আমরা দাল অক্ষরের বেলায়, এখানে এই যে সদ দাল জবর সদ, র জবর র, কাফ জবর কা, উচ্চারণ কি হইল সদ রকা, সদ রকা, সদ রকা। ফালাম জবর ফাল, ইয়াদ আল জবর ইয়াদ, ফাল ইয়াদ, আইন পেশ উ, উচ্চারণ ফাল ইয়াদ উ, ফাল ইয়াদ উ। তাহলে আমরা কয় অক্ষরে সাকিন তাহলে কলকলা করব, 5 অক্ষরে। ইয়া জিম জবর না, ইয়া জবর ইয়া, জিম দাল জের জিদ, ইয়াজিদ, কাফ জবর কা, ইয়াজিদ কা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, প্রত্যেকটা কোরআন শরীফের শব্দ থেকে চয়ন করা হয়েছে। কফ দাল জবর কদ, কদ কলকলা হচ্ছে কদ। যদি আমি বলি কত, তাহলে এখানে কি তা হতে পারে, ইয়াজিদ তাহলে তা হতে পারে। তাহলে দাল অক্ষরের বেলা যখন সাকিন থাকবে কখন আমরা সে ভুলটা করব না। তাহলে কদ আফলাহা, কদ আফলাহা। তাহলে আমরা এই জিনিসগুলো খেয়াল করব। তাহলে 5 অক্ষরে সাকিন তাহলে কলকলা করে পড়ব। একটা হলো কফ, একটা হলো ত বা জিম দাল, কফ ত বা জিম দাল 5 অক্ষরে সাকিন তাহলে কলকলা করে পড়তে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।